পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। পাড়ের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, আগে চিত্রটার মাধ্যমে দেখাই। এখানে আমাদের যদি বলি এটি হচ্ছে পুকুর, এই পুকুরের আপনার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, এদিকে যে দৈর্ঘ্য আছে এই থেকে এই পর্যন্ত 60 মিটার, এখান থেকে এখানে 60 মিটার, আর এই প্রস্থ বলা হয়েছে 40, এখান থেকে এখানে 40 মিটার, এখানেও 40, এখানেও 40। এখন এর সাথে আরও বাহির দিয়ে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার, মানে বাহির দিয়ে এখান থেকে আরও 3 মিটার নিয়ে চারো পাশ থেকে 3 মিটার বাড়তি করে একটি রাস্তা আছে। এখানেও 3 মিটার, এখানেও 3, এখানেও 3, এখানেও 3 মিটার করে রাস্তা রয়েছে। এখন পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন কিভাবে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব আপনি বুঝেন, আপনি কিভাবে অঙ্কটা শুরু করবেন বা কোন লাইনটি আমাদের লিখতে হবে, আগে আমাদের এই জিনিসগুলো বের করতে হবে। নয়তো তো আমরা যে ভিডিও দেখে একের পর আরেকের ভিডিও দেখবো আর ওইভাবে খাতায় তুলবো, তাতে কোনো কাজ হবে না। দেখেন, যদি আমরা পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আমাদের কি প্রয়োজন হবে। আমাদের এই সম্পূর্ণ যদি এতটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের এই যে ভিতরে যে ক্ষেত্রফল, ভিতরে যতটুকু জায়গা আছে এটির ক্ষেত্রফল দরকার, এবং আরেকটি ক্ষেত্রফল হবে এই যে সম্পূর্ণ 3 মিটার রাস্তা নিয়ে যদি এই ক্ষেত্রফলটি বের করি, তাহলে এই সম্পূর্ণ থেকে যদি ভিতরের এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এতটুকুর ক্ষেত্রফল থেকে যায়। এই থটটা আগে বের করতে হবে, তারপরেই আপনি অঙ্ক করেন। যদি আমাদের কি প্রয়োজন হবে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিসের ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল, আর একটা হবে এই সম্পূর্ণটুর ক্ষেত্রফল।